বরাবরের মতোই আমি মোহাম্মদ সুলেমান তোমাদের সামনে উপস্থিত হয়েছি ডেইলি স্পন ইংলিশের 20টি ভার্ব নিয়ে। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো কাউন্সিল কলেজের স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। চলো চলো শুরু করা যাক। TALK, টক। টক মানে কথা বলা। SPEAK, স্পিক। স্পিক মানেও কথা বলা। তাহলে আমরা কথায় টক ইউজ করব, কথায় স্পিক ইউজ করব। আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলবো তখন সে জায়গায় আমরা নরমালি টক ওয়ার্ডটি ইউজ করতে পারি। যেমন আই টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলি। ক্যান আই টক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? এই ক্ষেত্রে আবার ফর্মালি যদি আমরা কোনো কিছু বলে থাকি তাহলে সে জায়গায় আমরা স্পিক ইউজ করব। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে আস্তে কথা বলো। প্লিজ স্পিক লাউডলি, দয়া করে জোরে কথা বলো। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি কথা বলতে পারে। তাই ফর্মালি বা ভাষা ক্ষেত্রে আমরা স্পিক ইউজ করব। আর নর্মালি যদি আমরা কারোর সাথে কথা বলি তাহলে আমরা ব্যবহার করব টক। এরপর রয়েছে LISTEN, লিসেন। যদিও এখানে টি রয়েছে, টি সাইলেন্ট থাকবে। LISTEN, লিসেন। লিসেন মানে শোনা। HEAR, হিয়ার। হিয়ার মানে শোনা। নর্মালি যখন আমরা কোনো কিছু শুনবো তখন আমরা হিয়ার ইউজ করব। যেমন আই ক্যান হিয়ার ইয়োর ভয়েস, আমি তোমার ভয়েস শুনতে পাচ্ছি বা তোমার কণ্ঠ শুনতে পাচ্ছি। তাহলে এই জায়গায় হিয়ার। কিন্তু কোনো কিছু মনোযোগ দিয়ে শুনলে আমরা সেখানে লিসেন ইউজ করব। লিসেন অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে শোনো। এরপর রয়েছে SEEC, সি মানে দেখা। LOOK, লুক। লুক মানে দেখা। WATCH, ওয়াচ। ওয়াচ মানে দেখা। এখানে আমরা 3টা ওয়ার্ড পাইলাম যার অর্থ হচ্ছে দেখা। তাহলে আমরা কথায় কোনটা ব্যবহার করব? নরমালি আমরা যদি কোনো কিছু দেখি তাহলে সেখানে আমরা সি ইউজ করব। আই সি আ বার্ড, আই সি দ্য ম্যান, আমি লোকটিকে দেখি। এই ধরনের বিষয়গুলোতে আমরা সি ইউজ করব। তবে কোনোটাকে যদি আমরা ইচ্ছাকৃতভাবে দেখি বা কেউ আমাকে দেখার জন্য সেদিকে তাগিদ দিচ্ছে, বলতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা লুক ইউজ করতে পারি। লুক অ্যাট দ্য বার্ড, পাখির দিকে তাকাও। লুক অ্যাট দ্য ম্যান, মানুষটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য বল, বলটার দিকে তাকাও বা বলটার দিকে দেখো। আর ওয়াচ ব্যবহার করতে পারি আমরা যেখানে কোনো কিছু যদি আমরা অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগ সহকারে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াচ ইউজ করব। এক্সাম্পল আমরা বলতে পারি আই ওয়াচ দ্য ম্যাচ, আমি ম্যাচটি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। OPEN, ওপেন। ওপেন মানে খোলা। CLOSE, ক্লোজ। ক্লোজ মানে বন্ধ। GIV, গিভ। গিভ মানে দেওয়া। TAK, টেক। টেক মানে নেওয়া। BRING, ব্রিং। ব্রিং মানে আনা। KEEP, কিপ। কিপ মানে রাখা। HOLD, হোল্ড। হোল্ড মানে ধরা। CATCH, ক্যাচ। ক্যাচ মানে ধরা। তাহলে এখানে 2টা ওয়ার্ড পেলাম যেটার বাংলা অর্থ হচ্ছে ধরা। তাহলে আমরা কথায় হোল্ড ইউজ করব, কথায় ক্যাচ ইউজ করব। যদি কোনো কিছু আমরা ধরে থাকি, হাতের মধ্যে থাকে, তাহলে সেটাকে বলতে পারি আমরা হোল্ড। হোল্ড অন দ্য ফোন, ফোনটা ধরে থাকো। হোল্ড দ্য পেন, কলমটা ধরে থাকো। আবার ক্যাচ, ক্যাচ দ্য বল, বলটা ধরো। তাহলে কোনো কিছু যদি ধরতে বলা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি ক্যাচ। আর ধরে থাকতে বললে সেটাকে আমরা বলবো হোল্ড। হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটা ধরে রাখো। এরপর রয়েছে THROW, থ্রো। থ্রো মানে নিক্ষেপ করা। PUSH, পুশ। পুশ মানে ধাক্কা দেওয়া। কোনো কিছুকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে সেটাকে বলা হচ্ছে পুশ। PULL, ফুল। ফুল মানে টানা। কোনো কিছু কাছে টানলে সেটাকে বলা হচ্ছে ফুল। WASH, ওয়াশ। ওয়াশ মানে ধোয়া। CLEAN, ক্লিন। ক্লিন মানে পরিষ্কার করা। ওয়াশ শব্দটা পরবর্তী আবার 20টি ভার্ব নিয়ে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।